আজকে মূলত সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কিছুদিন আগে টিএমসি একটা অপপ্রচার দিয়েছে যে আসামের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প নিয়ে, যেখানে নাকি আমাদের মতুয়া ভক্তদের এবং মুসলিমদের প্রায় 500-700 মুসলিম ওখানে আছে, আমাদের হিন্দুরা প্রচুর পরিমাণে ওখানে আছে ডিটেনশন ক্যাম্পে। সেরকম একটা পিকচার দিয়ে, এই পিকচারটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় পোস্টার দিচ্ছে টিএমসির নেতারা। আমার বক্তব্য, যাদের এখানে ডিটেনশন ক্যাম্পের ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন আমাদের সাধু আছেন, একজন গোসাই আছেন আমাদের মধ্যে, যিনি এটা নিজেই আমাদের কাছে নিয়ে এসেছেন যে আমি এর মধ্যে নেই ডিটেনশন ক্যাম্পে, কিন্তু আমাকে ডিটেনশন ক্যাম্পের মধ্যে ভরে দিয়ে কেন এটা দেখানো হলো। একদম লাস্টের যিনি আগের জন আমাদের গোসাই, উনি আমার পাশেই বসে আছেন, আমার পাশে বসে আছেন। গোসাইয়ের কি যেন নাম? আমার নাম মাধবচন্দ্র পাল। মাধবচন্দ্র পাল। তো ওনাকে ডিটেনশন ক্যাম্পে দেখানো হয়েছে যে উনি ডিটেনশন ক্যাম্পে আছে। এইভাবে মিথ্যা প্রচার টিএমসি করছে। রাজনীতি করতে হয়, অবশ্যই রাজনীতিতে অনেক কথা বলতে হয়, কিন্তু একটা জলজান্ত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিয়ে মতুয়াদের বিভ্রান্ত করছে। এবং সেই বিভ্রান্ত করার পেছনে আজকে আমি এই যে প্রেস বাইট এটা করতে বাধ্য হলাম। যে ব্যক্তি নিজে এসে ডিক্লারেশন দিয়েছেন যে আমি তো ডিটেনশন ক্যাম্পে কখনো ছিলাম না, তাহলে আমার ফটো এখানে কেন দেওয়া হলো? ইনি ব্যক্তি ভালো করে যদি এটা দেখা হয় ওনার ফেসের সঙ্গে পুরো মিলবে এবং ওনার নাম করে ওখানে দেওয়া হয়েছে। তো আমি চাইবো ওনার কাছ থেকে কোনো কিছু বক্তব্য নেওয়া উচিত। এই সমস্ত অপপ্রচারগুলো টিএমসির বন্ধ করা উচিত। এটা মানুষ বুঝে গেছে যে টিএমসি কিভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর নাম নিয়ে বিজেপিকে কিভাবে হেনস্থা করছে। কোনো মানুষ ডিটেনশন ক্যাম্পে নেই, তবুও এটা জোর করে এই ডিটেনশন ক্যাম্পের ফটো, আমাদের সাধুর গোসাইদের ফটো দিয়ে সেখানে আজকে তাদেরকে, আমি মনে করি তাদেরকে ছোট করা হচ্ছে এবং আমাদের মতুয়াদেরও মতুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপপ্রচার টিএমসির বন্ধ হোক। আমি চাইবো আমাদের গোসাইয়ের কাছ থেকেও কোনো একটু বক্তব্য নেওয়ার জন্য। মতুয়াদের এই ডিটেনশন ক্যাম্পের ভিতরে যে প্রবেশিত ছবি দেখানো হচ্ছে, এর পিছনে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি মনে করছেন? উদ্দেশ্যটা হচ্ছে সিএ করলে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে, এটাই তারা অপপ্রচারটা করতে চাইছে। এবং তার জন্য একটা ডুপ্লিকেট, একটা ফেক পিকচার বানিয়ে সেটা মানুষের সামনে তুলে ধরছে। এবার যাদের ফটো এর মধ্যে দেওয়া রয়েছে তারাই প্রতিবাদ করছে আমাদের ফটো ডিটেনশন ক্যাম্পে কেন আনা হলো, আমরা তো ডিটেনশন ক্যাম্পে নেই। এইভাবে একটা ফেক ফটো করে এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছেও যাব, ইলেকশন কমিশনকে জমা দেবো যে এরকমভাবে যদি একটা সত্য ঘটনাকে, একটা মিথ্যা ঘটনাকে সত্য করার প্রচেষ্টা চলে, তাহলে সাধারণ মানুষকে টিএমসি ধোঁকা দিচ্ছে সেটা প্রমাণ পায়। আর তার জন্যই এই সমস্ত বন্ধ হওয়া উচিত। আমাদের গোসাই কিছু বলবেন। বর্তমান আমাকে এই যে আমি জল জ্যান্ত এই ক্যাম্প কোথায় কি এ হয়ে যাওয়ার আমি কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, কিন্তু আমি জল জ্যান্ত, আমি আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে আমি জেলে বন্দি রয়েছি। এই কারণ কি আমি আমার মাথায় কিছু ঢুকছেও না, আমি কিছু বলতেও পারছি না, কিন্তু দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আমার বাড়ি দত্তপুকুর পালপাড়া, চালতে বেয়ে পালপাড়া এই মাধবচন্দ্র পাল। আমি সেইটা নিয়েই তো আমি তো অবাককাণ্ড হয়ে গেছি। মানে আমার মাথা ঠিক নেই, যার ফলে আমি ঠাকুরের কাছে ছুটে এসে বাধ্য হয়েছি। না 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 না, ও কোনোদিন নাম ও শুনি যে এখানে বসে, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। হ্যাঁ, এই ছবিটা পেয়েছি আমি ওই দত্তপুকুরে, যে কোনো মানে একটা সাধারণ একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আমাকে মামা মামা ডাকে। হ্যাঁ, ডেকে বলছে, মামা কি ব্যাপার, গতকাল দুপুরের কথা, মামা কি ব্যাপার, আমি কি দেখছি কি তুমি জেলের ভিতরে রয়েছো, কী সব তোমার ছবি টবি। আমি বাবা কী বলছিস? বলে হ্যাঁ দেখেছি 2-3 জায়গায়। তারপরে মোটামুটি আমি আমার ছেলেকে নিয়ে বেরোলাম, বেরিয়ে দেখলাম বেশ কয়েক জায়গায় লাগানো। হ্যাঁ, লাগানো। তারপরে মোটামুটি আমি কার কাছে যাব, আমার গ্রাম পঞ্চায়েত সদস্য যে আছে সেও আমাদের যথেষ্ট ভালো লোকই, খারাপও বলতে পারবো না।
কিন্তু সে আমাকে যেরকমভাবে বলেছে যে মাধবদা এইরকম আমাদের পঞ্চায়েত দাদা প্রধান দাদা মান্তু সাহা সে একজন লোক পাঠাচ্ছে, হ্যাঁ একটা ছবি তুলে নেবে, ছবিটা তুমি দিও। এখন কিসের জন্য কি তা আমাদের আবার সেই যে মেম্বার তার একটা অনুষ্ঠান ছিল কীর্তনের, হ্যাঁ সেই অনুষ্ঠান থেকে সে তখন বেরিয়ে এসে আমাকে বলে গেছে। তা বলে আসার পরে এক ব্যক্তি এসছে, এসে বলছে যে আপনার নাম মাধব পাল নাকি? বলছি হ্যাঁ। বলছে গণেশ দা এসেছিল? বলছে হ্যাঁ। বলছে মান্তুদা পাঠিয়েছে। হ্যাঁ এটা এই দিন 10 হবে মনে হয় হয়তো সম্ভবত। তারপরে আমি গতকালকে আমি এইটা পাই, গতকালকে ছবিটা নিয়েছে, এইটাই বলেছে যে অভিষেক ব্যানার্জি আপনার ছবি চাইছে, হ্যাঁ আপনাদেরকে পঞ্চায়েত অফিসে ডাক করবে, যাবেন, হ্যাঁ হয়তো আপনাদের সে কিছু দেবে টেবে, সে দাদা বলবে, এই কথাই জাস্ট আমাকে বলেছে। হ্যাঁ এই ছবি প্রকাশ হওয়ার পরে আপনি কি কোথাও বিড়ম্বনা বা সামাজিক অপমানের শিকার হচ্ছেন? অপমানের শিকার এখন বর্তমানে আমি তো খাবো দাবো কি, আমার তো এখন ভয়ের দিন কাটবে, কারণ জায়গায় জায়গায় যা হচ্ছে, হ্যাঁ এতে তো ভয় লাগার কথা। এবার আমি এখন বর্তমানে আমার বাড়ি তো ভাঙাচুরে দেখবেন, একটা কোনো দোচালা হয়ে করে রয়েছে, এখন থাকি আমি। তো আমি এখন কিভাবে দিন কাটাবো, কিভাবে কর্ম করব, তাতে তো আমি খুব ভয়ে পড়ে আছি। আপনার নাম কোথায়? আমার নাম মাধব চন্দ্র পাল, দত্তপুকুর পালপাড়া, কোন পঞ্চায়েত? 2 নম্বর পঞ্চায়েত। 2 নম্বর প্রধানের পঞ্চায়েতের প্রধানের পাঠিয়েছিল লোক? হ্যাঁ হ্যাঁ। মতুয়াদের ভোট পাওয়ার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মতুয়াদের নিয়ে ছিনিমিনি খেলছেন, যেভাবে মতুয়াদের সম্মানকে ভুলণ্ঠিত করছেন, আমি ধিক্কার জানাই ওদের এই কর্মকাণ্ডকে। কেননা ওদেরই পঞ্চায়েত প্রধান বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সুবিধে করে দেবে পঞ্চায়েতের মাধ্যমে, তাই আপনাদের ফটো লাগবে। এ কথাটাই উনি এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। তো আমি মনে করি এটা অত্যন্ত গৌরবকর কাজ। এরকমভাবে মানুষকে ঠকানো, এভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা, এই ছিনিমিনি খেলা টিএমসি দীর্ঘ 12 বছর ধরে করছে। এবং বিশেষ করে মতুয়া সমাজকে, মতুয়া বাড়িকে শেষ করবার জন্য ওদের একটা প্রচেষ্টা। ওরা মতুয়া বাড়ির দেবত্র করা সম্পত্তিকে ওরা লুট করতে চায়, এবং মমতা বালার যিনি আছেন এ বাড়িতে, তার মাধ্যমে এই সমস্ত কাজগুলো সম্পাদন করছেন। আমি সমগ্র মতুয়াকে জানাতে চাই যে ঠাকুরবাড়ির দেবত্র সম্পত্তি কি করে আত্মসাৎ করা যায়, এবং যেটা বড় মা দেবত্র সম্পত্তি করেছেন। আমি ধিক্কার জানাই ওদের কর্মকে। যে একটা মানুষ, অবশ্যই রাজনীতিতে ফাইট আছে, তার মানে এই নয় ছলে বলে কৌশলে সেই ফাইটটাকে আমার অর্জন করতে হবে। আজকে যে প্রমাণটা হলো এই কাগজে, সেটা টিএমসি নাক কাটা যাবে কি কান কাটা যাবে টিএমসি নিজেও জানে না। তবে সমগ্র মতুয়া সমাজ জানলো যে তাদের নিয়ে কিভাবে মিথ্যাচার করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পার্টি।